দখল করবে, ও করবে আর ওর হাজব্যান্ড করবে, দুইজনে মিলে একই প্ল্যান করছে আমাদের উচ্ছেদ করে দিবে। পুরোটাকে অবৈধ বাচ্চা বলতেছে, তাহলে সে কি টাইপের মহিলা হলে এই ধরনের কথা বলে? আমি কি কোথাও আপনাদের কাছে গিয়ে বলছি যে ভাই আমার স্বামী আর সন্তানের বৈধতা দেন? আমি সার্টিফিকেট চাইছি, আমি কারো কাছে কারো দাঁড়িয়ে গেছি? হাতে দিতে পেরেছি, লুটাতে পেরেছি, এখন আমি আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ। পপির যে 4 বছরের সন্তান আছে সেই সন্তান তো অবৈধ, তারা বৈধভাবে সেই সন্তান জন্ম দেয়নি। এবার যেন পপির বিরুদ্ধে এভাবেই অভিযোগ করে এই কথাগুলো বলছিলেন পপির মা। একজন মা হয়ে কিভাবে এই ধরনের কথা বলছে, যে যুক্তি সে তুলে ধরেছে, ভিউয়ার্স এই বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন। জমির জের নিয়ে পরিবারের সাথে বেশ কয়েকদিন ধরেই অনেক বেশি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছে চিত্রনায়িকা পপি। লাইভে এসে অনেক অভিযোগ পরিবারের বিরুদ্ধে তুলেও ধরেছে তিনি, আর যার কারণেই এখন সবাই ক্ষিপ্ত তার উপরে। তাই তো পপির পরিবারের সবাই পপির বিরুদ্ধে অনেক বেশি অভিযোগ তুলে ধরেছে। অভিযোগ তুলে ধরতে গিয়েও পপির পার্সোনাল জীবন নিয়েও অনেক কথা রটাচ্ছে তার পরিবার। তেমনি তার মা বলছে পপির যে বর্তমানে সন্তান আছে সেই সন্তান তো অবৈধ, কারণ তারা বিয়ের আগে এই সন্তান জন্ম দিয়েছিল, যার কারণেই তার যে বর্তমান স্বামী আদনান তাকে অবশ্যই বিয়ে করতে হয়েছে। বিয়ে করার পরেও যেন পরিবারের সম্মুখীন হতে পারেনি পপি, এমন কথা বলছে তার মা। মায়ের এমন অভিযোগের পরেই পপি অনেক বেশি কান্নায় ভেঙে পড়ে, বলে যে একজন মা হয়ে কিভাবে এ ধরনের কথা বলতে পারে। কি টাইপের মহিলা হলে এই ধরনের কথা বলে? মা তো সন্তানের ছায়া, আর সেই মাই কিনা সন্তানের কাল হয়ে দাঁড়াচ্ছে। ভালো মা খারাপ মা সব মাই তো আছে, কিন্তু আমার মা এমন কেন? ভালো মাও আছে, খারাপ মাও আছে। এমন প্রশ্নই যেন রেখেছিল পপি। ভিউয়ার্স, চিত্রনায়িকা পপির মা পপির বিরুদ্ধে অভিযোগ করে বলছে যে পপির বর্তমানে যে 4 বছরের সন্তান আয়ান আছে সেই সন্তান নাকি অবৈধভাবেই জন্ম নিয়েছিল। মেয়ের প্রতি মায়ের এমন কথা, এমন তথ্য তুলে ধরার বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? একজন মা হয়ে সন্তানের নামে কিভাবে কথা বলতে পারে? এমন মাকে নিয়ে আপনার কি এমন মন্তব্য করা উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই পপির মাকে নিয়ে যদি কোনো কিছু বলার থাকে কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে।